এই পর্বে আমরা পজিশন স্টিকি নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। পজিশন স্টিকি জিনিসটা কি, সেটা হচ্ছে এই যে আমরা যখন স্ক্রল শুরু করি তখন একটা এরিয়া বা কোনো অংশ যখন এভাবে থেকে যায় তখন আমরা এটাকে স্টিকি এরিয়া বলি। তো সাধারণত আমাদের এই যে হেডার এরিয়া আছে সেটাকে আমরা স্টিকি করি, বা আরও অনেক সেকশন আছে অনেকেই স্টিকি করে থাকে। তো কিভাবে এই স্টিকি করতে হয় সেটি আমরা আজকে আমাদের এই টিউটোরিয়ালে দেখব। মার্কআপ শুরু করি। আমাদের হেডার এরিয়ার উপরে আমরা হেডার টপ এরিয়া হিসেবে একটা নামকরণ করতে পারি। তো তার জন্য হেডার, এভাবে আমরা একটা এরিয়া নিচ্ছি, এর ভিতরে আমরা নিচ্ছি হচ্ছে কন্টেইনার, আর এই কন্টেইনারের মধ্যে আমরা নিচ্ছি হেডার টপ র্যাপার, এভাবে আমরা নামকরণ করতে পারি। তো নামকরণ করার পর এর ভেতরে আমরা 3টা কলাম নিব। প্রথমটায় আমরা ইমেইল, তারপরেরটায় লোকেশন, তারপরেরটায় মোবাইল। এভাবে আমরা 3টা ডিভ নিয়ে নিতে পারি অথবা 3টা স্প্যান ট্যাগ নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 3টা ডিবই নিচ্ছি, পরবর্তীতে যদি আমাদের কিছু প্রয়োজন হয় এই জন্য। তারপর এখানে আমরা নিচ্ছি হচ্ছে লোকেশন, এরপরেরটায় আমি নিচ্ছি হচ্ছে মোবাইল বা ফোন। এভাবে আমরা নামকরণ করে দিতে পারি। প্রথমটায় আমরা একটা আইকন নিব অথবা নাম দিয়ে দিব। তো এখানে আমরা পাশাপাশি 2টা স্প্যান ট্যাগ নিচ্ছি। তো স্প্যান ট্যাগ প্রথমটায় হচ্ছে আমরা নাম দিব স্প্যান। তো স্প্যানের ভিতরে আমরা কি নাম দিতে পারি? নাম দিতে পারি হচ্ছে ইমেইল। তো এখানে আমরা নাম দিচ্ছি ইমেইল। তারপর এই স্প্যানের নিচে এসে আমরা আইকন নিব। তো আইকনটাও আমরা স্প্যান ট্যাগের মধ্যে নিতে পারি। তো স্প্যান এর ভিতরে আমরা আইকন নিব। তো ইমেইলের জন্য আমরা আইকন নিব। তো আমরা আইকনের জন্য বিভিন্ন ওয়েবসাইট ইউজ করতে পারি। আজকে একটা নতুন ওয়েবসাইট ইউজ করি, সেটি হচ্ছে বক্সি আইকন। তো এই আইকনসের ওয়েবসাইটে যাচ্ছি, যাওয়ার পর এখানে এসে আমরা লিঙ্ক করব। লিঙ্কটা কপি করে তারপরে হচ্ছে আমরা যে কোনো একটা আইকন নিব। তো আমরা এটাকে সিএসএস এর মাধ্যমে ইউজ করতে পারি। তো সিএসএস এর কোড আছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা এখান থেকে কপি করছি। কপি করে আমাদের হচ্ছে মেইন যে এইচটিএমএল ফাইল আছে সেই এইচটিএমএল ফাইলে আমরা এটাকে ইউজ করতে চাই। তো এইখানে এসে আমরা আমাদের এই লিঙ্কের মাধ্যমে এটিকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর তারপর হচ্ছে আমরা আইকন নিব। তো এই আইকনের এখানে এসে আমরা আবার একটু ব্যাকে গিয়ে এখানে সার্চ করছি এনভেলপস। তো এখানে সার্চ করলে এভাবে চলে আসছে। তো আমরা এগুলোও নিতে পারি, এগুলোও নিতে পারি এবং ওপেন এনভেলপও নিতে পারি। তো আমি এইটা নিচ্ছি। নেওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে এই যে ফন্ট অপশন আছে, এখান থেকে এইটা আমরা কপি করছি। কপি করে আমাদের যে এডিটর আছে এই এডিটরের এখানে দিয়ে দিব, এই জায়গাটায় দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে যে একটা ব্যাপার আছে যে আইকন আমাদের প্রথমে আসবে এবং নেম আমাদের বা ইমেইলটা যেটা সেটা আমাদের পরে আসবে। তো প্রথমে আমরা এখানে আইকন দিচ্ছি এবং পরে আমরা মেইল দিচ্ছি @gmail.com। এভাবে আমরা একটা ইমেইল এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর আমরা এখানে অ্যাড করব হচ্ছে লোকেশন। তো লোকেশনের এখানে প্রথমে আমরা আইকন নিব। তো এই স্প্যানের মধ্যে আমরা আইকন নিচ্ছি। তো আইকনের জন্য এখানে এসে আমরা সার্চ করছি হচ্ছে ম্যাপ বা মার্কার, এভাবে আমরা নামকরণ করতে পারি। তো ম্যাপ মার্কারে এসে এই যে যেটা আছে এটা নিতে পারি। এখান থেকে ফন্টের অপশন এসে এটাকে কপি করছি। কপি করে এসে এই জায়গাটায় আমরা প্রথমে আমাদের আইকনটা দিয়ে দিব। তারপর আমরা আমাদের যে আইকনের জন্য যে লোকেশনটা সেটা আমরা দিয়ে দিব। তো এখানে স্প্যান ট্যাগের মধ্যে আমরা বলে দিচ্ছি যে খুলনা, বাংলাদেশ। এভাবে আমরা একটা লোকেশন এখানে ইউজ করে দিচ্ছি। এরপর ফোনের ভেতরে এসে আমরা আরও একটা আইকন এখান থেকে নিব। তো এখানে এসে আমরা লিখছি যে কল। এভাবে আমরা একটা আইকন নেওয়ার চেষ্টা করছি। তো এইটা নিয়ে নিই। তো আমরা সব একই ধরনের আইকন নিচ্ছি, এটাকে কপি করছি। কপি করে এই জায়গায় এসে স্প্যান এর ভেতরে আইকন দিয়ে দিচ্ছি। তারপর নিচে এসে আবার স্প্যান এর মধ্যে আমরা একটা টেক্সট দিয়ে দিতে পারি। সেটা হতে পারে হচ্ছে 0192446। এভাবে আমরা একটা ফোন নাম্বার লিখে দিতে পারি। তো এইটা আমরা এখানে এসে তারপর হচ্ছে আমাদের যে মেইন ওয়েবসাইট আছে সেখানে এসে রিলোড দিলে
উপরে গিয়ে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের সেই সেকশন। এখন ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করে স্টাইল শুরু করা যেতে পারে। তো আমরা ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করছি। ওপেন করার পর প্রথমেই আমরা আমাদের যে হেডার টপ এরিয়া আছে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। তো এই জায়গায় এসে আমাদের এটাকে আমরা নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে আমরা কি টাইপের কালার দিতে পারি, আমরা ওয়েবসাইটে যেতে পারি, HTML কালার কোর্স ওয়েবসাইটে এসে আমরা এখান থেকে যে কোনো একটা কালার চয়েস করে তারপরে নিয়ে যেতে পারি। তো আমাদের ওইখানে এই টাইপের কালারগুলো রয়েছে, তো আমরা এখান থেকে এই টাইপের কালার নিয়ে নিতে পারি, অথবা আমরা ফুটারে যে কালার দিতে চাই সেই টাইপের একটা কালার কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারি। তো ফুটারে যে টাইপের কালার দেওয়া যেতে পারে, তো আমি এই টাইপের কালার এখান থেকে নিচ্ছি, নিয়ে এটাকে কপি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা কালার নিয়ে নিতে পারেন। তো এখানে এসে আমি আমার হেডার টপ এরিয়া এখানে এসে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো কন্ট্রোল ভি দিয়ে সেট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের এখানের কালার। তারপর আমি যদি এখানে এসে নর্মাল কালার লিখে দেই যে এটা হচ্ছে আমাদের সাদা, তাহলে এইগুলো নর্মাল কালার কিন্তু এখান থেকে সাদা চলে আসছে। তারপর আমরা যেটা করতে পারি, হেডার টপ র্যাপার যেটা আছে এখানে এসে আমরা ফ্লেক্স করে দিচ্ছি। তো এখানে এসে আমরা যেটা করব যে ডিসপ্লে ফ্লেক্স করে দিতে চাচ্ছি। তো এখন আমরা এসে বলছি যে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে এগুলো সব পাশাপাশি চলে আসলো। আর এখানে এসে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, আমরা বিটুইন করলে এগুলো পাশাপাশি 3 জায়গায় চলে যাচ্ছে। তো দেখুন কত সুন্দর করে এটা খুব সংক্ষেপে আমরা কিন্তু এই সেকশনটা ডিজাইন করে ফেলতে পারছি। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে এরিয়াটা আছে এই এরিয়াতে আমরা আমাদের যে পজিশন স্টিকি যে ব্যাপারটা আছে সেইটা অ্যাপ্লাই করব। চলুন আমরা হেডার এরিয়াতে চলে যাই। এই হচ্ছে আমাদের হেডার এরিয়া। তো এইখানে আমাদের বিভিন্ন সিএসএস আছে। এই জায়গাটায় এসে আমরা যেটা করতে পারি যে এই জায়গায় এসে আমরা বললাম পজিশন স্টিকি, TICKY স্টিকি, এবং টপ আমরা কতটুকু রাখতে চাচ্ছি, টপ আমরা 0 থেকে শুরু করতে চাচ্ছি। এই যে আমরা 0 করে দিলাম। তো এইটুকু সিএসএস দেওয়ার কারণেই যেটা হবে, আমরা যখন এটাকে স্ক্রল করা শুরু করব তখন ওইটা কিন্তু এখানে থেকে যাবে। আমরা যতই স্ক্রল করি না কেন আমাদের এই এরিয়াটা কিন্তু এখানে থেকে যাবে। তো এই যে ব্যাপারটা, এটাকেই বলা হয় হচ্ছে পজিশন স্টিকি। তো উপরে এই সেকশনটা আমি কেন করলাম, কারণ হচ্ছে এই যে এইটুকু করার কারণে যে ওইটুকু স্ক্রল হলো এবং পরবর্তীতে আমাদের হেডার এরিয়াটা থেকে গেল। এখন আমরা আমাদের এই যে সিএসএস গুলো আছে এই সিএসএস গুলো নিয়ে যেতে চাচ্ছি। তো সিএসএস গুলো নিয়ে যাওয়ার জন্য হেডার টপ এরিয়াতে ক্লিক করতে হবে ইন্সপেক্টর স্টাইল শিট আনার জন্য। এখানে এসে আমরা কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করে তারপর আমাদের যে সিএসএস ফাইল আছে সেই সিএসএস ফাইলে আমাদের কোডগুলোকে আমরা পেস্ট করে দিব। তো এই হচ্ছে আমাদের কোডগুলো আমরা পেস্ট করে দিচ্ছি, এবং আর একটু কোড বাকি আছে সেটা আমরা হেডার এরিয়াতে গিয়ে করব। তো এই যে আমাদের যে হেডার এরিয়াতে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে পজিশন, আমরা এখানে বলবো স্টিকি, আর এখানে এসে বলবো টপ থেকে 0 পজিশনে থাকবে। আমরা তো নতুন করে কোনো সিএসএস সিলেক্টর নিয়েছিলাম না, যার কারণে আমাদের এখানে আবার একটু এক্সট্রা করে লিখে দিতে হচ্ছে, তা না হলে আমাদের হচ্ছে এটা কাজ করতো না। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা আর একটু রিলোড দেই, রিলোড দিয়ে দেখি আমাদের সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আমাদের স্টিকি এরিয়াটা সুন্দর করে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আজকে আমাদের টিউটোরিয়াল। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।